আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে মাদ্রাসার তৃতীয় শ্রেণীর অধ্যায় 10 প্রশ্নমালা 7 37 পৃষ্ঠার যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা চ্যাপ্টারের 9 নং প্রশ্নটির সমাধান করব। তো 9 নং প্রশ্নটি হচ্ছে, সেলিমের বয়স 33 বছর, শামীম সেলিমের চেয়ে 8 বছরের ছোট, শামীমের বয়স কত? তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। প্রথমে লিখব হচ্ছে সেলিমের বয়স 33 বছর, প্রথম লাইনটা যা ছিল তাই লিখব, সেলিমের বয়স 33 বছর। তো এখানে তাই লিখেছি যে সেলিমের বয়স 33 বছর। তারপর লিখব শামীম সেলিমের চেয়ে ছোট 8 বছর। তো এখানে লিখেছি শামীম সেলিমের চেয়ে ছোট 8 বছর। এখন দেখুন, সেলিমের বয়স ছিল 33 আর শামীম হচ্ছে সেলিমের চেয়ে 8 বছরের ছোটো, অর্থাৎ সেলিমের 33 বছর, 33 থেকেও 8 বছরের ছোটো হচ্ছে শামীম। তো কী করব, এই 33 থেকে 8 বিয়োগ করলে আমরা শামীমের বয়সটা পেয়ে যাব। তো সমানের নিচে আমরা বিয়োগ চিহ্ন দিব, তারপরে একটা নিচে দাগ দিব বড় করে, তারপর লিখব শামীমের বয়স। তো সুতরাং শামীমের বয়স এখন 33 থেকে 8 বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে শামীমের বয়স। তো এখানে একক হচ্ছে 3 আর নিচে একক হচ্ছে 8। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো হইলে 3 থাকলে তাকে 13 ধরতে হয়। তো 3কে 13 ধরবো, 13 থেকে 8 বাদ দিলে হবে 5। যেহেতু 3কে 13 ধরেছি তো হাতে আছে 1, হাতের একটা নিচের ঘরে যাবে। তো নিচে আছে 1 আর উপর আছে 3, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2। তো শামীমের বয়স পেয়েছি 25 বছর। উত্তর 25 বছর। এটাই হচ্ছে 9 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 10 নং প্রশ্নটির সমাধান করব। তো 10 নং প্রশ্নটি হচ্ছে, রহমান সাহেবের বর্তমান বয়স 52 বছর, 17 বছর পূর্বে তার বয়স কত ছিল? পূর্বে মানে হচ্ছে আগে, যেহেতু সমাধান করব তো যে সমাধান লিখে নিয়েছি। তো এখন লিখব হচ্ছে রহমান সাহেবের বর্তমান বয়স 52 বছর। তো এখানে লিখেছি রহমান সাহেবের বর্তমান বয়স 52 বছর। তারপর লিখব সুতরাং 17 বছর পূর্বে তার বয়স ছিল। তো এখানে লিখেছি 17 বছর পূর্বে তার বয়স ছিল। বর্তমান যে 52 আছে, 52 থেকে ওই পূর্বে যে 17 ছিল সেই 17টা বিয়োগ করব। তো লিখেছি 52 হচ্ছে বর্তমান বয়স আর বিয়োগ হচ্ছে 17 বছর, কারণ পূর্বে ছিল অর্থাৎ আগে ছিল। তো এই 52 থেকে 17 এখন বিয়োগ করব, যেটা পাবো সেটাই হচ্ছে 17 বছর পূর্বে রহমান সাহেবের বয়স ছিল। তো এখন এটাকে ধরবো প্রথম উপরের সংখ্যা আর এটাকে ধরবো নিচের সংখ্যা। তো এখানে একক হচ্ছে 2 আর এখানে একক হচ্ছে 7। তো উপরের সংখ্যা ছোটো, 2 হচ্ছে ছোটো, 7 হচ্ছে বড়। তো বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো হইলে 2 থাকলে তাকে 12 ধরতে হয়। 2কে তাই 12 ধরবো, 12 থেকে 7 বিয়োগ করলে হবে 5। তো যেহেতু 2কে 12 ধরেছি তো হাতে আসলে 1, হাতের একটা পরের ঘরে যাবে। তো 1 আর হাতের 1 হয় 2। তো 5 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 3, তাহলে হয় হচ্ছে 35 আর শেষে লিখে দেব বছর। তো লিখব হচ্ছে উত্তর 35 বছর। এটাই হচ্ছে 10 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 11 নং প্রশ্নটি সমাধান করব। তো 11 নং প্রশ্নটি হচ্ছে, একটি জুড়িতে 545টি আম ছিল। এ থেকে রিয়াজ 62টি, ইমতিয়াজ 50টি এবং মারুফ 38টি আম কিনল। জুড়িতে আর কয়টি আম রইল? তো যেহেতু সমাধান করবো লিখে নিচ্ছি সমাধান। এখানে জুড়িতে আম ছিল 545টা, রিয়াজ 62টা, ইমতিয়াজ 50টা এবং মারুফ 38টা আম নিছে। তো আগে কতগুলো আম নিছে তারা সেই আমটা হিসেব করব। তো প্রথমে লিখব হচ্ছে রিয়াজ আম নিল 62টি। তো লিখেছি রিয়াজ আম নিল 62টি। তারপর লিখব ইমতিয়াজ আম কিনলো 50টি, এটা হবে কিনলো হবে। তারপর হচ্ছে মারুফ আম কিনলো 38টি। তো এখানে লিখেছি মারুফ আম কিনলো 38টি। এখন এই তিনটা হচ্ছে যোগ করতে হবে, কারণ হচ্ছে তারা কতগুলা আম কিনছে আগে সেটা বের করতে হবে। তো যোগ চিহ্ন দিয়েছি, তারপর নিচে একটা দাগ দিব, লিখব 3 জনে মোট আম কিনলো। তো লিখেছি 3 জনে মোট আম কিনলো। এখন হচ্ছে যোগ করব, একক হচ্ছে 8, এখানে একক 0, এখানে একক 2। তো 8 আর 2 হবে 10, 0 ধরার কোনো প্রয়োজন নাই। 8 আর 2 10, 10 এর 0, হাতে আছে 1, হাতের একটা নিচের ঘরে যাবে। 3 আর হাতের 1 হয় 4, 4 আর 5 9, 9 আর 6 15। তো যেহেতু পরের কোনো সংখ্যা নাই তো 15 15 লিখে দিব। তো 3 জনে মোট আম কিনলো 150টি, শেষে টি লিখে দিয়েছি। এখন আছে জুড়িতে আর কয়টি আম রইল? জুড়িতে কিন্তু প্রথমে আম ছিল 545টি। তো এখন পরের লাইনে লিখব জুড়িতে আম ছিল 545টি। নিচে লিখেছি আবার জুড়িতে আম ছিল 545টি আর 3 জনে মোট আম কিনলো 150টি লিখেছি। 3 জনে মোট আম কিনলো 150টা ছিল। তো এককের নিচে একক বসাবো। তো 0 হবে 5-এর নিচে, 4-এর নিচে হবে 5 আর হচ্ছে 5-এর নিচে হবে 1।
অর্থাৎ 3 জনে মোট আম কিনলো 150টি ছিল, এই যে এখান থেকে পেয়েছিলাম উপর লাইন থেকে। তো এখন হচ্ছে প্রশ্নে ছিল ঝুড়িতে আর কয়টি আম রইল এটা বের করতে বলেছে। তো ঝুড়িতে আম ছিল 545টি, তা থেকে 3 জনে কিনছে 150টি। এখন এই 3 জনে যে কিনছে এই 545 টাকা থেকে কেনার ফলে কিন্তু কমে গেছে কমে গেলে হচ্ছে বিয়োগ করব। তো সমান চিহ্নের নিচে বিয়োগ দিব, তারপর একটা বড় করে দাগ দিব, তারপরে এই লাইনটা লিখব ঝুড়িতে আম রইল। তো লিখেছি ঝুড়িতে আম রইল। এখন বিয়োগ করব, একক হচ্ছে উপরে 5 থেকে 0 বিয়োগ করলে হবে 5, উপরে আছে 4, নিচে আছে 5। তো উপরের সংখ্যা ছোটো, তাহলে 4কে 14 ধরবো। 14 থেকে 5 বিয়োগ করলে হবে 9, হাতে আছে 1, কারণ 4কে কিন্তু 14 ধরেছি। তো হাতের একটা নিচে যাবে, 1 আর 1 2, 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3। অর্থাৎ ঝুড়িতে আম রইল 395, শেষেটি দিয়েছি, উত্তর 395টি। এটাই হচ্ছে 11 নং প্রশ্নটির সমাধান। তো সমাধানটা আবার একটু দেখে নেন, এখান থেকে শুরু করেছি, এখানে এসে শেষ হয়েছে।